নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। লোকসভা ভোটের প্রচার স্ট্র্যাটেজি ঠিক করতে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ সভা এই মুহূর্তে জাকির হোসেনের বাসভবনে। সেখানে বক্তব্য রাখছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া। কি বলছেন তিনি? এই লড়াই মানুষের মৌলিক অধিকারের লড়াই। এই লড়াই আগামী দিনে এই বাংলায় এনআরসি সিএএ হবে কিনা তার লড়াই। তাই এই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তার কাঁধে নিয়েছে যে বাংলায় আমি এনআরসি সিএএ হতে দেব না। বাংলাকে তার জন্য মজবুত রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করতে হবে। আর সেই জন্য আমাদের রায়গঞ্জ লোকসভা থেকে কৃষ্ণ কল্যাণীকে জিতাতে হবে। এই শপথ আমাদেরকে সবাইকে নিতে হবে, এই শপথ নিয়ে আমাদের কাজ করতে হবে। এই লড়াই আমরা জিতবই। এই লড়াই আমাদের যে কোনো মূল্যে জিততে হবে। বাংলার 42টা আসনে আমাদের জিততে হবে। যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করতে পারি, যদি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শক্তি দিতে পারি, তাহলে আগামী দিনে বাংলায় বিজেপি সিএ আর এনআরসি করব এই কথা বলতে পারবে না। আমাদের ইসলামপুর ব্লকের দুটো পঞ্চায়েত দার্জিলিং লোকসভায় পড়ে, আমরা দুটো পঞ্চায়েতে 35,000 ভোট লিড দেব। দুটো পঞ্চায়েত দার্জিলিং লোকসভার এমপি যিনি আছেন আমাদের গোপাল লামা, তাকে আমরা 35,000 ভোট দুটো পঞ্চায়েত লিড দিব ইসলামপুর ব্লক থেকে। আর ইসলামপুর ব্লকের 11টা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা 50,000-এর বেশি ভোট লিড দেব। লোকসভা নির্বাচনে 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে গোপাল লামা দার্জিলিংয়ের প্রার্থী, তার সমর্থনে কিন্তু পূর্ণাঙ্গ ব্লক কমিটি জাকির হোসেনের নেতৃত্বে এই মুহূর্তে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপপ্রধান, জেলা পরিষদ সদস্য 5 নম্বর এবং সেই সঙ্গে 6 নম্বরে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সহসভাপতি, অঞ্চল সভাপতি এসেছেন। আপনি যেখানে আছেন, দলের যে দায়িত্বে আছে নিষ্ঠার সঙ্গে পালন করুন। কাজ যদি আপনাকে দল ছড়িয়ে দেয়, যাকে দায়িত্ব দিবে তার সাথে থেকে দলের কাজ করুন। চিরস্থায়ী কেউ না, দল দলের মতো চলবে, কেউ চিরস্থায়ী না। আজকে আমি আছি এই জায়গায়, কালকে কেউ অন্য আসবে, মেনে নিতে হবে। আমার বেলায় আমি ফুলের মেলা দিলে আনন্দ করব, অন্যের বেলায় ফুলের মেলা দিলে দুঃখ করব, এটা হয় না, মেনে নিতে হয়। এটাই বাস্তব। আমার নামে লেখা না, এটা পৈতৃক সম্পত্তি আমার নামে লেখা আছে। তো দল করলে দলের নিষ্ঠাবান কর্মী হিসাবে কাজ করতে হবে, দলের একনিষ্ঠ সৈনিক হিসাবে কাজ করতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের তৃণমূলে আমরা যারাই আছি আমরা খুব একনিষ্ঠ কর্মী, আমরা দলের খুবই লয়াল, আমরা দলের সবাই অনুগত। আমাদের মধ্যে কোন রকমের কোনো বিভেদ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণের হয়ে আমরা সবাই মাঠে আছি। এবং আগামী দিনে বুথ কর্মীদের বলবো, আপনারা পাড়া বৈঠক থেকে শুরু করে গ্রাম বৈঠক থেকে শুরু করে বাড়ি বাড়ি যান। আমাদের 99% মানুষ এখানে তৃণমূল করে, তো ভোট তো আমাদের একচেটিয়া হবে। আমরা ব্যাপক লিডের একটা আমাদের এখানে ইচ্ছা আছে। এই ইচ্ছা পূরণের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের যে মিশন রায়গঞ্জ লোকসভা মিশন 2024, এই 2024-এ আমরা নিশ্চয়ই জিততে পারবো। আপনারা দেখছেন বিজেপি বিভিন্ন রকমের খেলা শুরু করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ইলেকশনের সময় আপনারা কখনো হয়তো দেখেননি, হিটলারকেও হার বানিয়ে দিয়েছে। হিটলারও মনে হয় এরকম ছিল না, হিটলারেরও উপরে হয়ে গেছে নরেন্দ্র মোদী। একটা ইলেকশন চলছে, রানিং ইলেকশন, ঘোষণা হয়ে গেছে ইলেকশন, সেই সময় একজন রানিং মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকাই দেবে। আমাদের এমপি মহুয়া মৈত্র কিছুক্ষণ আগে এখানে বসে বসে দেখলাম, মহুয়া মৈত্রকে একটি নোটিশ দিয়েছে একজন প্রার্থী, অন্যায়ভাবে লোকসভা থেকে ওকে বহিষ্কার করে দেবে। আবার দেখছে লোকসভায় দাঁড়িয়েছে, ওকে আটকানো যাচ্ছে না, তৃণমূলে জিতবে, ওকে ইডি আবার নোটিশ পাঠিয়েছে। সন্দেশখালীকে যে প্রার্থীটা করেছে নরেন্দ্র মোদী, তার সঙ্গে ফোনে কথা বলছে, ওটা আবার ভাই আপনারা শুনেছেন কখনো যে প্রধানমন্ত্রীর ফোনের কথা ভাইরাল হচ্ছে? প্রধানমন্ত্রী তার ফোন নিজে নিজে ভাইরাল করছে। মানুষকে বিভ্রান্ত করা, ধর্মের নামকে বিভাজন করা, ধর্মের ভয় ঢুকানো, হিন্দু
ভয় ঢুকানো, হিন্দুদের বোঝানোর চেষ্টা হচ্ছে যে बीजेपी মানে হিন্দুদের পার্টি। बोले राम मंदिर हम कर दिए। भाई साहब आपने राम मंदिर किया, ये आपने नहीं किया, सुप्रीम कोर्ट किया। সুপ্রিম কোর্টের আদেশে রাম মন্দির ওখানে হয়েছে এবং যারা লড়াই করছিল ওখানে বাবরি মসজিদের হয়ে, তারা সেই সুপ্রিম কোর্টের রায়কে সাধুবাদ জানিয়েছে, সম্মান জানিয়েছে। তারাও তো অপোজ করেনি। এখানে যখন কেউ অপোজই করেনি, কোর্টের রায় সবাই মেনেছে, তার জন্য ঢাকঢোল পিটানোর তো কোনো দরকার ছিল না। অসম্পূর্ণ একটা মন্দির উদ্বোধন করে দিল খালি ভোট পাওয়ার জন্য, সম্পূর্ণ হয়নি। সনাতন ধর্মের সনাতন ধর্মগুরু 4টা মঠ, 4জন শঙ্করাচার্য, 4জন বিरोध করলো যে असंपूर्ण मंदिर में प्राण प्रतिष्ठा नहीं होता है, पहले मंदिर को कंप्लीट करो। शंकराचार्य ने बोला बिना सर के धर्म कैसे होता है? सर तो जरूरी है, सर ही कंप्लीट नहीं हुआ, धर्म को आप कर रहे हैं, प्राण प्रतिष्ठा नहीं होता है। प्रतिवाद করার পরেও তারা জান মানলো না। আর নরেন্দ্র মোদী সর্বেসেরা হয়ে গেছে, সনাতন ধর্মের উপর আঘাত করছে। 4জন শঙ্করাচার্যর অপমান করলো, তা ওরা সনাতন ধর্ম বিশ্বাসী হিন্দু ভাইদের ভুল বুঝাচ্ছে। তো আমাদের এই প্রচারগুলো মানুষের কাছে রাখতে হবে যে শুধু ধর্মের নামে এরা ভোট নিতে চাইছে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এই প্রচারগুলো আমাদের রাখতে হবে। মুদ্রা কথা, আগামী 2 তারিখ সকাল 8টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ 10টার সময় এখান থেকে মিছিল রওনা হবে। 10টার সময় মিছিল রওনা হয়ে নমিনেশনের জন্য ডিএম অফিসের অভিমুখে রওনা দেবেন আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়। আমরা স্টেডিয়ামে, রায়গঞ্জ স্টেডিয়ামে সকাল 10টার মধ্যে সবাই ঢুকে যাব। তারপর ওখান থেকে আমাদের মিছিল করে আমরা সবাই যাব ডিএম অফিসের ওখানে নমিনেশন দিতে। আর নমিনেশন শেষ হলে ভোট না হওয়া অবধি 26 এপ্রিল বিকাল 5টা অবধি আমরা নিজের এলাকায় মাটি কামড়ে পড়ে থাকবো। একটা ভোট আমরা জিততে হবে আমাদের রায়গঞ্জ লোকসভা। মিশন রায়গঞ্জ লোকসভায় কামিয়াব হওয়ার জন্য, জেতার জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে, আপনাদের পরিশ্রম কাজে লাগবে, আপনাদের পরিশ্রম করতে হবে। আজকে এই সভায় আমরা এখানে সবাই আছি, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকারের আছে প্রতিনিধি, জেলা পরিষদের সদস্য প্রতিনিধি জাহিদুল ভাই আছেন, এখানে জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুল, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ওমর ফারুক, ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক মাস্টার আলম সাহেব, ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ইদ্রিস সাহেব, আমার মিতা জাকির সাহেব, এখানে হুদা ভাই আছেন, আমাদের অঞ্চল সভাপতি মাস্টার শাহজাহান সাহেব সহ সমস্ত অঞ্চলের প্রেসিডেন্টরা আছেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছেন। এখানে আমাদের সদ্য রাজবংশী সম্প্রদায় বা শিডিউল কাস্টের ব্লক সভাপতি হয়েছেন ললিত, উনি আছেন। আমি সবাইকে বলবো, এখানে প্রতিমা আসেনি আমাদের মহিলা সভাপতি ব্লকের, তনিমা আসেনি, তনিমাকে বলবো এবং ললিতকে বলবো যে যারা যেসব শিডিউল কাস্ট গ্রাম আছে চিহ্নিত করে আপনি আপনার টিম নিয়ে নিজে একদম শিডিউল তৈরি করে আপনি গ্রামে গ্রামে যান। শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষকে যাতে ভুল বুঝাতে না পারে এটা দেখতে হবে। মহিলাদের জন্য তনিমা একটা টিম নিয়ে, মহিলাদের নিয়ে উনি বাড়ি বাড়ি গ্রামে গ্রামে ঘুরবেন মহিলাদের নিয়ে। প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতিরা, গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা মহিলা টিম করে দিবেন, নিজের পাড়ায় মহিলাদেরকে ঘুরবে। এবং আমাদের এই লড়াইয়ে জিততে হবে। আজকে আমরা এ নিয়ে যে আলোচনায় বসছিলাম, সেই আলোচনার চূড়ান্ত পর্বে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা আপনাদের মূল্যবান সময় আজকে দিয়ে রোজা রমজানের পাশে যারা রোজা করছেন, রোজা করে উপস্থিত হয়েছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী 2 তারিখ 8টার মধ্যে বেরিয়ে যাবেন, 10টার মধ্যে রায়গঞ্জ আপনারা স্টেডিয়ামে গিয়ে ঢুকতে হবে, ওখান থেকে 10টার মধ্যে মিছিল বেরোবে। এইভাবে আপনারা সবাই তৈরি হবেন। পরবর্তীতে আপনাদের তার আগে 2 তারিখের আগে আপনাদের সঙ্গে অঞ্চল সভাপতিদের সঙ্গে দলের পক্ষ থেকে যোগাযোগ করে নেওয়া হবে। আপনাদেরকে আবার বলবো, তৈরি হয়ে যান। এই লড়াই কঠিন লড়াই, এই লড়াই জিততে হবে। এই লড়াই মা মাটি মানুষের লড়াই, এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এই লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এই লড়াই রায়গঞ্জ লোকসভায় কৃষ্ণ
কল্যাণী জিন্দাবাদ। ধন্যবাদ জাকির হোসেন সাহেবকে। নিজের জায়গায় সবাই বসে থাকবেন। আমরা অঞ্চল সভাপতিদের ভোটার লিস্টটা দিয়ে দেবো। তার আগে আমরা প্রার্থীর সমর্থনে আমরা কিছু স্লোগান দিই। যে স্লোগানগুলো আমরা বুথে বুথে বলবো, যে স্লোগানগুলো আমরা অঞ্চলে অঞ্চলে বলবো, সেই স্লোগান আমরা কিছু প্রার্থীর সমর্থনে দিয়ে দিচ্ছি। আর তারপরে আমরা অঞ্চল সভাপতিদের ভোটার লিস্ট দিয়ে দেবো। নিজের জায়গায় বসে থাকবেন সবাই। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিন। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিন। ভোট দিবেন কোনখানে? মা বোনদের বলে যাই, পাড়ায় পাড়ায় বলে যাই, এলাকায় এলাকায় বলে যাই। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনারা এই সমস্ত স্লোগানগুলো দিবেন। আর বিভিন্ন বুথে বুথে আমাদের অভিভাবক সভাপতি সাহেব জাকির হোসেন বাবু আপনাদের বিস্তারিত বললেন যে কি কি করে করবেন। আপনারা আজকে থেকে বুথে নেমে পড়ুন। অনেকদিন আগেই বুথে নামার জন্য আপনাদের বলা হয়েছে। আমরা জনগণের অধিকার যাত্রায় গিয়ে বলেছি। আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নুরুল আজম সাহেবকে অনুরোধ করছি যে ভোটার লিস্টগুলো দিয়ে দেন। আমি অঞ্চল সভাপতিদের অনুরোধ করছি, আপনারা গাড়িগুলো করে গাড়ির নাম্বার আর ড্রাইভারের নামগুলো সেন্ড করে দিবেন। আপনাদেরকে 2 তারিখে যেতে হবে। আমরা 28 তারিখ কালকে জেলার মিটিং আছে। আমরা চেষ্টা করব 29 তারিখে আপনাদেরকে গাড়ি ভাড়াগুলো আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে 29 তারিখের মধ্যে গাড়ি